আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। শিক্ষাহব.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটা পিক্সেল আমাদের ওয়েবসাইটের জন্য কাজ করে এবং পিক্সেলটা আমরা কেন ব্যবহার করব। কারণ পিক্সেল তো আমরা ব্যবহার করব আমাদের ওয়েবসাইটের ডাটাগুলো আমরা যেন মেটায় নিয়ে আসতে পারি, মেটায় নিয়ে এসে যেন আমরা ওই অডিয়েন্সগুলোকে আমরা টার্গেট করে আমরা আবার ক্যাম্পেইন করতে পারি। সেই জন্য মূলত আমরা পিক্সেলটা সেট আপ করবো। পিক্সেল সেট আপ করার জন্য আমরা গত ক্লাসে দেখেছি কোথায় যেতে হয়, বিজনেস ম্যানেজারে। আমরা এখন যেটা আছে এটা অ্যাড ম্যানেজার। আমরা এখান থেকে আবার বিজনেস ম্যানেজারে কিভাবে যাব সেটা আমরা সবাই জানি। যেমন আমরা অল টুলসে যদি আসি, অল টুলসে আসার পরে আমরা ইভেন্ট ম্যানেজারে যদি চলে যাই, ইভেন্ট ম্যানেজার, এখানে বিজনেস সেটিংস অথবা ইভেন্ট ম্যানেজার এরকম কিছু লেখা থাকবে। এক এক সময় এক একটা আপডেট আসে, আপডেট আসার কারণে বিভিন্ন সেটিংস চেঞ্জ হয়। ওকে, আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমাদেরকে কি করতে হবে, আমরা জানি যে আমাদেরকে একটা ডাটা সোর্স থেকে ডাটা ক্রিয়েট করতে হবে বা পিক্সেল ক্রিয়েট করতে হবে। আমরা দেখতেছি ডাটা সোর্সে যদি আমরা আসি, ডাটা সোর্সে আসলে আমরা এখানে আমাদের যেই বিজনেস ম্যানেজার আন্ডারে আমরা পিক্সেলটা সেট আপ করবো সেই বিজনেস ম্যানেজারটা আমরা এখান থেকে ওপেন করে নেব। যেমন আমি এইটার ভিতরে কাজ করতে চাচ্ছি। ওকে, আমি এটা ওপেন করে নিলাম, বিজনেস ম্যানেজার। ওকে, আপনার এখানে একাধিক বিজনেস ম্যানেজার থাকতে পারে। হয়তো আপনার যদি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার থাকে অথবা আপনার দুইটা বিজনেস ম্যানেজার থাকে, সেই ক্ষেত্রে এখানে দুইটা অ্যাক্সেস থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি যেটার ভিতরে পিক্সেলটা সেট আপ করবেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, আমি মোগো দোকান এই বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা পিক্সেল ক্রিয়েট করতে চাচ্ছি। এটার আন্ডারে অলরেডি অনেকগুলো পিক্সেল ক্রিয়েট করা আছে, তারপর আমি চাচ্ছি যে আর একটা পিক্সেল ক্রিয়েট করবো এটার আন্ডারে। ওকে, সেই জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, এই যে ক্রিয়েট, অথবা আমি এখান থেকে যে কানেক্ট ডাটা সোর্স যদি ক্লিক করে দেখি, এখান থেকে আমি সরাসরি ওয়েবে আসতে পারি। ওয়েব, যেহেতু আমরা ওয়েবসাইট অ্যাড করবো, ওয়েব নেক্সট, এখান থেকে একটা নাম দিতে হবে, যেহেতু আপনার ওয়েবসাইটের নামটাই এখানে দিয়ে দিবেন। ওকে, আমরা আমাদের ওয়েবসাইটের নাম কি, ওয়েবসাইটের নাম হচ্ছে পয়েন্ট বিডি। ওকে, পয়েন্ট বিডি কপি করে নিয়ে আসলাম, এখানে দিয়ে দিলাম পয়েন্ট বিডি। ওকে, ক্রিয়েট। যেহেতু আমরা এই যে ল্যান্ডিং পেজটা রয়েছে এই ল্যান্ডিং পেজের ভিতরে পিক্সেলটা সেট আপ করে দেখাবো। ওকে, তার আগে আরেকটু বিষয় আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে আমাদের এই ল্যান্ডিং পেজে কিন্তু কোনো পিক্সেল নাই। পিক্সেল নাই সেটা আমরা কিভাবে বুঝবো, এই যে একটা এক্সটেনশন আছে যে পিক্সেল হেল্পার, যে মেটা পিক্সেল হেল্পার নামে একটা এক্সটেনশন আছে, এখানে যদি পিক্সেল থাকতো তাহলে এখানে শো হতো। যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা শো করাই, ওকে, যে কোর্স, এইটা যখন আমরা শো করে এসেছি এখানে দেখি যে পিক্সেল রয়েছে, এখানে কিন্তু পিক্সেল দেখা যাচ্ছে এখানে এগুলো, ঠিক আছে। তার মানে আমাদের এই যে আমাদের ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে পিক্সেল রয়েছে, বাট ল্যান্ডিং পেজে পিক্সেল নাই। হেল্পারে আমাদেরকে বলতে হচ্ছে এখানে কোনো পিক্সেল কানেক্ট করা নেই। কারণ মেটা পিক্সেল এটা হচ্ছে একটা এক্সটেনশন। আমরা জানি এক্সটেনশন আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি, সরি আমাদের ব্রাউজারে অ্যাড করতে পারি। সেজন্য আমাদেরকে ব্রাউজারে চলে যেতে হবে, লিখবো মেটা পিক্সেল হেল্পার, লেখার পরে মেটা পিক্সেল হেল্পার ক্রোম, এটা আসছে, এটা ক্লিক করে দেই। যদি দেওয়ার পর আমাদের এখানে অ্যাড টু ক্রোম লেখা আসছিল, এটা হাইড ছিল, বাট এটা আমাদের এই জন্য হাইড ছিল কারণ অলরেডি আমাদের মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশনটা অ্যাড করা আছে। আর এখানে আসছে রিমুভ ফ্রম ক্রোম। বাট আপনি যখন নতুন আসবেন, কোনো আপনার এখানে হেল্পারটা এক্সটেনশন, এই হেল্পার এক্সটেনশনটা অ্যাড করা থাকবে না, তখন এখানে অ্যাড টু ক্রোম লেখা আসবে, আপনি এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করে দেবেন। ওকে, এখন আমাকে রিমুভ ক্রোম বলতেছে, তার মানে আমি এখন অ্যাড আছে, রিমুভ করলে রিমুভ করতে পারি। ওকে, অ্যাড টু ক্রোম দিলে আপনার এটা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে আসার পরে আপনি চাইলে এই মেটা পিক্সেলটা পিন করতে পারেন বা আর আনপিনও করতে পারেন। এখানে পিন করে রাখবেন যাতে আপনার এখানে ভাসে আর কি, পিন করে রাখলে এখানে উপরে শো থাকবে। ওকে, এইগুলো আমরা অলরেডি জানি যে কালার পিকারটা আমরা কিভাবে এক্সটেনশনটা অ্যাড করেছিলাম, সেখানে আমরা শিখেছিলাম। ওকে, এখানে চলে আসলাম। আসার পরে আমাদের কি বলতেছে, যে আমরা কোন সিএমএস বা কিসের মাধ্যমে অ্যাড করব। আমরা যদি পিক্সেলিউর সাইটের মাধ্যমে করব, বাট এখান থেকে পিক্সেলিউর সাইট যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু এদের ওয়েবসাইট আমাদেরকে নিয়ে যাবে এবং এদের প্রো ভার্সনটা আমাদেরকে কিনতে বলবে। ওকে, আমরা এটার মাধ্যমে করব না, আমরা এপি এর মাধ্যমে করব। আমাদের এটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা এখানে এগুলো কোনোটা ইউজ করব না, আমরা কেটে দেই এটাকে। ওকে, আর যদি কানেক্ট ম্যানুয়ালি যদি ক্লিক করি তাহলে এখানে আমাদেরকে ম্যানুয়ালি একটা কোড দিবে। আমরা চাইলে ম্যানুয়াল কোডের মাধ্যমেও করতে পারি, বাট আমরা কোডের মাধ্যমে দেখবো না, আমরা এপিআই এর মাধ্যমে দেখবো। ওকে, ওকে, আমরা সেজন্য এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের এখানে কি আসছে, পয়েন্ট বিডি, এই নামে কিন্তু একটা আমাদের পিক্সেল অলরেডি ক্রিয়েট করা হয়ে গিয়েছে, তাই না?
ওকে, আমরা যদি এখানে ক্রিয়েট, এখানে যদি আমরা দেখি আমাদের কোনো ডাটা নেই এখনো। আর আমাদের কোর্স যে এখানে একটা আছে, এটা এখানে যদি আমরা আসি আর একটা পিক্সেলে, এখানে কিন্তু আমরা হিউজ পরিমাণ ডাটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। অলরেডি যে এখানে ওয়েবসাইট ভিজিট হয়েছে সেই ডাটাগুলো, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, এই ডাটাগুলো আমাদেরকে দেখাচ্ছে। আমরা যখন পিক্সেল সেট আপ হবে প্রপারভাবে আমাদের, তখন আমাদের ওয়েবসাইটের ডাটাগুলো এখানে এই মেটায় নিয়ে আসবে, ঠিক আছে। যে কতগুলো পেজ ভিউ হয়েছে, কয়টা অ্যাড টু কার্ট হয়েছে, এগুলো আমরা এখান থেকে ট্র্যাক করতে পারবো। ওকে, আমি পয়েন্ট বিডি এটা সিলেক্ট করে নিলাম, এটার ভিতরেই তো আমরা সেট আপ করবো, তাই না। এখন আমাদের যেটা করণীয়, আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইট বলতে আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে আমরা সেখানে চলে যাব। ড্যাশবোর্ডটা ওপেন করব, ড্যাশবোর্ডটা ওপেন করে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইন সেকশনে আসবো, আসার পরে ওকে অ্যাড নিউ প্লাগইন থেকে আমরা পিক্সেল ইউর সাইট নামে একটা প্লাগইন আমরা সেটাকে ইনস্টল করব। ওকে, পিক্সেল ওয়াই পিক্সেল ইউর সাইট নামে একটা প্লাগইন রয়েছে, আমরা সেটাকে কি করব, ইনস্টল করব। ওকে, দেখি আসে কিনা। এবং সেইটার মাধ্যমে আমাদের পিক্সেলটাকে আমরা প্রপার ভাবে সেট আপ করতে পারবো। এই আসছে পিক্সেল ইউর সাইট। এটা প্রো ভার্সনও আছে, আমরা প্রো ভার্সনটা নিলাম না, আমরা ফ্রি ভার্সনটা দিয়ে কাজ করব, প্রোটা আমাদের প্রয়োজন নাই। ওকে, এটা ইনস্টল করলাম এবং আমরা জানি যে একটা প্লাগইন ইনস্টল করার পরে আমাদের এটাকে অ্যাক্টিভ করতে হয়। ওকে, অ্যাক্টিভ করে নিলাম, অ্যাক্টিভে ক্লিক করে দেখি তারপর কি আসে। এখন আমাদেরকে এখানে একটা ড্যাশবোর্ড শো করাচ্ছে, বাট আমি যদি দেখি বাম সাইডে এখানে পিক্সেল ইউর সাইট চলে আসছে। ড্যাশবোর্ডে যদি ক্লিক করি পিক্সেল ইউর সাইটের ড্যাশবোর্ডে, ওকে, তারপর আমাদেরকে এখানে নিয়ে আসছে। এখানে আমরা কি কি এই পিক্সেলের মাধ্যমে কাজ করতে পারবো, পিন্টারেস্ট, গুগল অ্যানালাইটিক্স, তারপরে গুগল, তারপরে গুগল অ্যাডসেন্সে যে আইকনটা আছে, টিকটক, এগুলো আমরা সবগুলো এনেবল করতে পারবো। বাট আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে ফেসবুকের সাথে কানেক্ট করতে, তাই না। তো আমরা এখান থেকে ক্লিক ফর সেটিংসে যদি যাই, এখানে এগুলো কনভারসেশন এগুলো এনেবল করে দেই, এনেবল অ্যাডভান্স এটাকেও আমরা এনেবল করে দেই। দেন যদি নিচে আসি, নিচে আসার পরে আমাদের কি বলতেছে, মেটা পিক্সেল আইডি, আইডি দিতে বলতেছে। আমরা আইডি কোথায় পাবো, আমরা যদি ট্যাগ ম্যানেজার আবার সরি বিজনেস ম্যানেজার আবার চলে আসি, আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পয়েন্ট বিডি যেই এটা তৈরি হয়েছে, এটা কিন্তু একটা নিচে আইডি সহ আছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু একটা আইডি আছে, কোনো আইডির সাথে একটা আইডি এবং আরেকটা আইডির সাথে কোনো মিল নেই। যেমন আমাদের এনআইডি গুলো থাকে সেম ভাবে একটা এনআইডির সংখ্যার সাথে আরেকটা এনআইডির মিল নেই, সেম ভাবে এখানেও একটা পিক্সেল আইডির সাথে আরেকটা পিক্সেল আইডির মিল নেই। যদি মিলই থাকতো তাহলে তো ফেসবুক ট্র্যাক করতে পারতো না। ওকে, আমরা যদি সেটিংসে ক্লিক করি, সেটিংসে ক্লিক করার পরে আমরা এই যে আমাদের আইডি, তাই না, এই যে দেখেন এখানে 44 শেষে 08, এই যে 44 শেষে 08। ওকে, আমরা এটাকে এখানে রাখি, তাহলে কপি হয়ে যাবে, ক্লিক করলে কপি হয়ে গেছে। আমরা আইডিটা সেটিং থেকে এসে কপি করে নিলাম। ওকে, কপি করার পর আমরা চলে আসি আমাদের ওয়েবসাইটে, এখন আমরা এখানে আইডিটা পেস্ট করে দিই। ওকে, পেস্ট করে দিলাম। দেন তারপর আমাদেরকে বলতেছে কি এপিআই টোকেন দিতে। ওকে, এপিআই টোকেনটা আমরা আবার যদি আমরা বিজনেস ম্যানেজারে যাই, যদি আসি, এখানে আসার পরে পয়েন্ট বিডি দেখি, পয়েন্ট বিডির পরে সেটিংসে আসি, আমাদের কি করতে হবে, টোকেন না, টোকেনটা বের করতে হবে। সেটিংসের নিচে যদি আমরা আসি, আসার পরে আমরা দেখি জেনারেট, ওকে, জেনারেট অ্যাক্সেস টোকেন লেখা আছে। ওকে, আমরা এখানে ক্লিক করে দিলাম, একটা টোকেন জেনারেট হবে। এখানে কার্সার দিয়ে ক্লিক করে দিলে কপি হয়ে গেছে। আবার চলে আসি, টোকেনটা আমরা এখানে দিয়ে দিই পেস্ট করে। ওকে, তারপরে বলতেছে টেস্ট ইভেন্ট কোড, না এটা টেস্ট ইভেন্ট কোড, এটা কোথায় পাবো, আবার চলে আসি বিজনেসে, টেস্ট ইভেন্টে ক্লিক করি। দেন আমরা যদি একটু নিচে আসি, এখানে যদি আবার ক্লিক করি, কনফার্ম দ্যাট ইউর সার্ভার ইভেন্ট আর সেট আপ কারেক্টলি। ওকে, এটা যদি আমরা অ্যারো বাটনে ক্লিক করে দিলাম, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি টেস্ট ইভেন্ট কোড, কপি করলাম। ওকে, নিয়ে আসলাম, পেস্ট। ওকে, এখানে কিছু দেওয়ার দরকার নেই, একটু নিচে আসি। নিচে আসার পরে আমরা কি করব দেখি, এগুলো আমরা টিক মার্ক করে দেব যদি আনটিক থাকে। ওকে, তারপর দেন আমরা সেভ সেটিংসে ক্লিক করে দিলাম। এখন আমাদের পিক্সেলটা অ্যাড হয়েছে কিনা সেটা আমরা চেক করব। সেটা চেক করার জন্য এই নিচের যে বাটনটা আছে এটা ক্লিক করে দেই এবং এখানে যদি আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেই, পয়েন্ট বিডি, তাই না, পয়েন্ট বিডি। ওকে, দেন চলে আসলাম, ক্লিক করে দিয়ে
পেস্ট করে দিলাম। ওকে, ওপেন ওয়েবসাইটে যদি ক্লিক করি, দেখি আমাদের পিক্সেলটা কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে। আমাদের অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট এবং পেজ ভিউ সবগুলো আমাদের এখানে কাউন্ট হবে। ওকে, এখন আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে প্রসেস আছে, এখন কমপ্লিট হয়নি এগুলো। ওভারভিউতে যদি আসি দেখি, ওকে ওয়েট, ওভারভিউতে আসলে আমাদের এগুলো এখন ডাটা দেখাচ্ছে না, বাট কিছুক্ষণের মধ্যেই এগুলো সেট আপ হয়ে যাবে। ওকে, একটু আমরা ওয়েট করি। ওকে, আমরা এখানে একটু ওয়েট করার পর রিলোড দিছি। রিলোড দেওয়ার পর একটা ইরর চলে আসছে, যেমন কাস্টম ইভেন্ট ক্যান বি ইউজড উইথ অ্যাডস ফিচার। ওকে, এটা যে রিভিউতে ক্লিক করি, ওকে এখানে ক্লিক করে দিলাম। ওকে, ওকে শুধু ওয়েব। ওকে, নেক্সট, কনফার্ম দ্য কাস্টম ইভেন্ট। ওকে, কনফার্ম, ডান। ওকে, আবার একটু রিলোড দেই। আগে রিলোডটা চলে গেছে, এখন আমাদেরকে এখানে কি দেখাচ্ছে? ওকে, আমাদের পিক্সেলটা অ্যাক্টিভ আছে কিনা সেটা যদি আমরা চেক করি একটু। আমাদের পিক্সেল কিন্তু অলরেডি অ্যাক্টিভ আছে, আমরা সেটা এখান থেকে দেখতে পেয়েছি যে পিক্সেলটাকে আমাদের অ্যাক্টিভ রয়েছে। যদি এই ব্রাউজারে চলে আসি, ওকে সাইট পিক্সেল, ওকে আমাদের পিক্সেলগুলো অ্যাক্টিভ আছে। ইনিশিয়াল চেকআউট, লগ ইন পেজ, লিঙ্গ কোনোভাবেই দাঁড়াতে চায় না। 2 নম্বর, ওকে দেখি এখানে ওভারভিউ, গেট স্টার্ট। ওকে, আমরা একটা অর্ডার করে দেখি, এখান থেকে একটা অর্ডার করি, দেখি নিচে চলে আসি, ইনফরমেশনগুলো দিয়ে নিলাম, দিয়ে একটা অর্ডার কনফার্ম করি। অর্ডার করার পরে হয়তো সাথে সাথে ডাটাগুলো আসে না, একটু 2-4 মিনিট 5 মিনিট ওয়েট করতে হয়, তারপরে ডাটা আসে। দেখি ডাটাগুলো আমাদের এখনই আসছে কিনা। কোনো ডাটা, আমাদের পিক্সেল কিন্তু সেট আপ করা হয়ে গেছে। এখন আমরা শুধু ডাটাগুলো চেক করবো যে ওভারভিউর ভিতরে আমাদের ডাটাগুলো আসতেছে কিনা। ওকে, আমাদের এপিআই কিন্তু অ্যাক্টিভ আছে অলরেডি, এখান থেকে দেখাচ্ছে যে এটা অ্যাক্টিভ। দেখি, রিভিউ, ওকে ডান, ক্লোজ, ব্যাক, রিলোড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্টগুলো চলে আসছে, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট ইত্যাদি ইত্যাদি। এখানে পারচেস, লগ ইন, মানে এই অনেকগুলো ইভেন্ট আসছে। আমরা যদি না চাই এই ইভেন্টগুলো রিমুভ করতে পারি, আমরা যেগুলো চাই সেগুলো রাখতে পারি চাইলে। ওকে, বাট এখানে দেখা যাচ্ছে যে পারচেস লাস্ট 4টা পারচেস আছে, তারপরে আর এখানে ইনিশিয়াল চেকআউট 4টা, তারপর অ্যাড টু কার্ট আছে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনি তখনই যখন পিক্সেলটাকে ভালোভাবে বুঝতে পারবেন, তখনই আপনি এই বিষয়গুলো মজা পাবেন এবং আপনার ভালো একটা রেজাল্ট আনতে পারবেন আপনার পেজের জন্য। রিটার্গেটিং করে দেখা যায় কিভাবে টার্গেট করবেন। আপনি এখন একটা অ্যাড ক্যাম্পেইন করতে গেছেন, তখন আপনি টার্গেট করলেন কাদেরকে? যারা শুধু আপনার ইনিশিয়াল চেকআউট করছে, মানে আপনার চেকআউট ফর্মটা পূরণ করছে কিন্তু আপনাকে কনফার্ম করে নাই, কিন্তু সে হয়তো পূরণ করে তারপরে সে হয়তো দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে সে কনফার্ম করবে কিনা। তাহলে আপনি পারেন কি, যারা ইনিশিয়াল চেকআউট করছে শুধু তাদেরকে টার্গেট করে আপনি আবার অ্যাড করতে পারেন, মানে অ্যাড রান করতে পারেন। দেখা যায় কি হবে তাহলে নেক্সটে
তাদের সাথে সামনে অ্যাডগুলো গেলে তারা আবার দেখা যায় আপনার প্রোডাক্টটা কেনার সম্ভাবনা রয়েছে। বা দেখা যায় যারা পেজ স্ক্রল করছে তারা অবশ্যই তো আপনার প্রোডাক্ট কেনার জন্য আসছে, তাই না? আপনি তাদেরকে টার্গেট করতে পারেন। এই বিষয়গুলো ভালো করে একটু বুঝবেন। একদিন দুই দিনও হবে না, ভালো করে ভিডিও দেখবেন, আরো অনেক রিসোর্স খুঁজবেন ওয়েবসাইট, ইউটিউব থেকে এবং গুগল থেকে। অনেক আইডিয়া জেনারেট হবে এবং সেখান থেকে আপনি অনেক আইডিয়া নেওয়ার পরেই আপনি ভালো একটা কিছু করতে পারবেন। ওকে, আজকের ক্লাসে আমাদের এই পর্যন্ত দেখানো ছিল এবং বাকি নেক্সট আরেকটি ক্লাসে আমরা অর্ডার প্রসেসিং বা আদার্স যেই ফিচারগুলো রয়েছে এবং একটা অ্যাড ক্যাম্পেইন করে দেখাবো, যে কিভাবে পার্সেসটা কাউন্ট করে বা আমরা কিভাবে টার্গেট করতে পারি, এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, সকলকে ধন্যবাদ।